এরকম সুবহানাল্লাহ জোরে কর না। ঘুমায় কেমনে? আপনার পাশের জন ঘুমায় কেমনে? সাহস কত? তাহলে আমল যেটাই করবো এক নম্বরে নিয়মিত করতে হবে, সেটা অল্প আমল হোক। কথাটা কি বুঝাইতে পারছি? ছোট আমল হোক, সেটা যেন আপনার জীবনীতে অভ্যস্ত অবস্থায় থাকে। পারবো? এরপরে আর আপনি যদি সেটা নিয়মিত না করেন তাহলে কি হবে জানেন? এই রমাদানটা কিন্তু আপনার জন্য হেদায়াত ছিল। কি ছিল বলেন তো? রমাদানটা কি ছিল? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। পুরো রমাদানটা আপনার জন্য হেদায়াত ছিল। এখন আপনি সে হেদায়াত পাওয়ার পরে, হেদায়াতটা কি ছিল? রোজা রাখতে পারা মানে আপনি হেদায়াত প্রাপ্ত। রোজা রাখতে পারা মানে আপনি হেদায়াত প্রাপ্ত। তারাবি নামাজ পড়তে পারা মানে আপনি হেদায়াত প্রাপ্ত। প্রমাণ করেন। এরপরে আপনি নিয়মিত সুন্দরভাবে চাহারি খেতে পারা মানে আপনি হেদায়েত প্রাপ্ত। আপনি নিজে ইফতারি করেছেন, অন্যকে ইফতারি করাইছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। আপনি সদকাতুল ফিতর দিতে পারছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। সর্বশেষ আপনি শবে কদর পেয়েছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। আপনি ইতিকাফের আমলের সাথে শরীক থাকতে পারেন না কিন্তু দোয়া করতে পারছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। সর্বশেষ আপনি ঈদের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারছেন, আপনি হেদায়েত প্রাপ্ত। এখন এই হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে সে হেদায়েতটা ধরে রাখার দায়িত্ব কার? আমার না অন্য কারো? আমার। এখন আমি হেদায়েত প্রাপ্ত, এখন আমি সে হেদায়েত ধরে রাখবো কিভাবে? কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন একটা উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করে তার নবীকে বলতেছেন, নবী গো, আপনি দুনিয়াবাসীকে এই ঘটনাটা জানায় দেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবাসীকে আমি একটা ঘটনা বলতেছি, এই ঘটনাটা আপনি জানায় দেন, এটা আল্লাহ বলতেছে। তাহলে ঘটনাটা কি? আল্লাহ তার নবীকে বলতেছে আপনি সবাইকে জানান। আল্লাহ তাআলা সূরা আরাফের 175, 176, 177, 178, 189 এই 5টা আয়াতে আল্লাহ তাআলা একটা ঘটনা বলেছেন। ঘটনাটা আমি সংক্ষেপে বলে দেই, আপনারা দেখে নেবেন। কোন সূরা? জোরে বলেন। সূরা আরাফ। আয়াত নাম্বার কত? 175, 176, 177, 178 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা 179 এই 5টা আয়াতে আল্লাহ তাআলা একটা ঘটনা বলেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো বালআম বাউরা নামে একজন আবেদ ছিল। কি ছিল? বালআম বাউরা নামে একজন আবেদ ছিল। তিনি শুধু আবেদ না, তিনি একজন মুজতাহিদও ছিল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন, সে যদি এখন হাত তুলে বলতো আল্লাহ এক্ষণে এলাকায় বৃষ্টি দিয়ে দাও, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে যেত। কি ক্ষমতা তার! সে যদি বলতো আল্লাহ এই পাহাড়টা এখান থেকে সরাইয়া অন্যদিকে দাও, সঙ্গে সঙ্গে পাহাড় সরে যেত। আরো আসতেও সে যা দোয়া করত তাই কবুল হতো। কিন্তু ওই জামানায় ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? জলিলুল কদর একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে কার যুদ্ধ?
কার যুদ্ধ? ফিরআউনের যুদ্ধ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোনোভাবেই কুলায় উঠতে পারে না। তখন কিছু লোক বলল যে মূসার সাথে যুদ্ধে জয়লাভ করতে হলে একজন ব্যক্তিকে লাগবে, তোমরা অমুক এলাকায় যাও, বালআম বাউরা নামে একজন ব্যক্তি আছে, সে যদি শুধুমাত্র মূসার বিরুদ্ধে একবার দোয়া করে তাহলে কোনো যুদ্ধ লাগবে না, মূসা এমনি খতম। নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ বলবেন কোথা থেকে? ভালো মন্দ তো পার্থক্য করা ভুলে গেছে। চার দোকানে বসে বসে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে আর আপনি হা করে শোনেন, আছে না নেই? নবীর বিরুদ্ধে কথা কয়, আপনি হা করে শোনেন আর আপনি দাবি করেন আপনি নবীর উম্মত, আছে না? এই জন্য বললাম। তো লোকগুলো বলল যে ওই ব্যক্তি যদি মূসার বিরুদ্ধে শুধু দোয়া করে তাহলে কি হবে? কোনো যুদ্ধ লাগবে না, মূসা এমনি খতম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সকলে মিলে ওই ব্যক্তির কাছে আসলো, বালআম বাউরের কাছে আসলো, এসে বলল যে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, তোমার কাজ হলো শুধু একটা, আমরা মূসার সঙ্গে কুলায় উঠতে পারতেছি না, দেখি বা হাতের মধ্যে বাঁশের লাঠি, হঠাৎ করে দেখি সেটা সাপ হয়ে যায়, তাহলে পারমু কেমনে? পারা যাবে? পারা যাবে। তো তোমাকে একটা কাজ করতে হবে, তুমি মূসার বিরুদ্ধে একটু শুধু দোয়া করবা, মূসা যাতে মারা যায়, ধ্বংস হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ও তওবা করতে করতে বলছে, খবরদার, এটা আমার দ্বারা সম্ভব না, তোমরা তাড়াতাড়ি চলে যাও, নাহলে আমি তোমাদের বিরুদ্ধে বদদোয়া করতে বাধ্য হব। ওরা ভয়ে পলায়, কিন্তু কৌশল ফন্দি বিভিন্নভাবে চিন্তা চেতনা শুরু করে দিল, কিভাবে এই লোকটাকে আমাদের কবজায় আনা যায়। টাকা পয়সা, স্বর্ণ অলংকার, জমি জমা যা লাগে সব দিতে চাইল। একদিন অফার দিল, 2 দিন অফার দিল, 3 দিন অফার দিল, কোনোই কাজ হয় না। এবার শয়তান মানুষ রূপে যায় বুদ্ধি দিল যে তোমরা জাগা মতো যায় যদি কিছু একটা দিয়ে আসতে পারো তাইলে মূসা তার কথা ফালাইতে পারবে না, ওই বালআম বাউরা তার কথা ফালাইতে পারবে না, তোমরা ওখানে যায় কিছু একটা করে আসো। কোথায়? ঘরের বউয়ের কাছে। কার কাছে? আপনার শত্রু কি বাইরে? না তো জোরে কবে নেই, এটা পছন্দ হয়েছে কথা। এতগুলো স্বর্ণ টাকা পয়সা সবকিছু নিয়া, উপঢৌকন নিয়া বালআম বাউরার স্ত্রীর কাছে গেছে, যা বলছে এগুলো সব তোমার, আরো লাগলে আরো দিব, যা চাইবা তাই দিব, কাজ একটা। বলে কি? আমরা এত মতো বুঝাইতেছি তোমার স্বামীকে, কোনোভাবে আমাদের দিকে আমরা আনতে পারতেছি না, তুমি যা চাও সবই দিব, শুধুমাত্র আমাদের একটা কাজ করে দিতে পাও। তুমি বললে সে কাজটা করবে, তুমি বলবা যে মূসার নামে যেন খালি কি করে? বদদোয়া করে। সবকিছু মোটামুটি সুন্দরভাবে রাইখে রাতের বেলা যখন শুয়ে পড়ছে, স্বামীকে বোঝাচ্ছে, স্বামী গো, জীবনে কিছুই আবদার করি নাই তোমার কাছে, আর আমি যাইনি আবদার করলেও তুমি আমাকে দিবা না, সারা জীবন তোমার কাছে কিচ্ছু পাই নাই, আছে না? পান আনতে বলছে, চুন আনতে বলছে, আর মনে ভুলে পান নিয়েছেন, চুন আনেন নাই, ওই পোটলা খুলে যদি দেখে যে চুন নাই, তোমার দ্বারা কোনো কাম, তোমার পুরুষ, তুমি আকামের পুরুষ, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে দিবে, আছে না নাই? খালি একটা ভুল হইল,
তো বালআম বাউরের কাছে বারবার বলতেছে, কাকুতি মিনতি করি, তুমি একটা কথা আমার রাখো, জীবনে কোনো কথা রাখো নাই, আর কোনো কথা রাখতেও হবে না, আমি একটা আবদার চাই। বলছে কি সেটা? বলতেছে যে তুমি একটা কাজ করবা শুধু আমার হইয়া, তুমি যদি মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করো, তাহলে আমরা অনেক সহায় সম্পদ, অনেক কিছু আমরা পাই, আমরা আরো একটু ভালো থাকবো। বলছে না, সম্ভব না, আমি এই কাজ করতে পারবো না। তখন বলছে, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে ভালোবাসো না? বলে বাসি। যদি আমাকে ভালোবাসো তাহলে এই কাজ করা লাগবে, আর যদি না করো তাহলে যে গাট্টি বস্তা গুছাইছি, আমি বাপের বাড়ি চলে গেলাম। কোথায় চলে যাবে? কিন্তু মনে রাখিও, কয়েকদিন পরে যা আবার নিয়ে আসতে হবে তোমাকে। এই কথা যখন বলছে, সংসারে একটা অশান্তি না? চিন্তা করতেছে, এদিকে বিভিন্ন কুমন্ত্রণা শুরু হয়ে গেল। বলল, যাও, অশান্তি করিও না, আমি বদদোয়া করা লাগে, আমি অল্প একটু করব, বেশি করব না। তোমার লোকজনকে নিয়ে পাহাড়ে যাইতে বলো। কোথায় যাইতে বলবে? পাহাড়ে যা গেল। পাহাড়ে যাওয়ার পরে শুধু পাহাড়ে উঠেছে কার বিরুদ্ধে বদদোয়া? জোরে বলেন। মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম বলেন, মোহাব্বতের সাথে নামটা নেন, জলিলুল কদর একজন সাহাবী। নামটা নিতেও জন্য আমাদের কর্কশ কোনো ভাষা না থাকে। একজন নবী, তিনি যেমন তেমন নবী না। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বদদোয়া করার জন্য পাহাড়ের চূড়ায় উঠবেন। বদদোয়া করে নাই, হাত কেবল উঠাইছেন। আল্লাহ জানে কি জানে না কেন উঠাইছেন? জানে কি জানে না? বদদোয়া করা লাগে নাই, মুখ থেকে বাইরে হয় নাই। যখন হাত উঠিয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বদদোয়া করার জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জিহ্বাটাকে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু কামাসালিল কালব। আল্লাহ বলেন সূরা আরাফের 176 নম্বর আয়াতে বলেন, সঙ্গে সঙ্গে কুকুরের জিহ্বা যেমন ঝুলিয়ে যায়, তোমাদের সামনে ক্লান্ত শ্রান্ত একটা কুকুর যখন পানির তৃষ্ণায় জিহ্বা বাহির করে দেয়, দেখছেন কি দেখেন? আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব। কালব মানে কি? কুকুর। কালব মানে কি? কুকুর। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই কুকুরের মতো তার জিহ্বাটা ঝুলে গেল। আল্লাহ তাআলা বাকি সারা জীবন তাকে কুকুরের মতো জিহ্বা ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছিল। একজন নবীর বিরুদ্ধে বদদোয়া করতে গিয়েছে, কুকুরের মতো জিহ্বা ঝুলে গেছে। এটার থেকে আমাদেরকে কি শিখাচ্ছে? যে তোমরা তোমাদের বড় যারা আছে তাদের বিরুদ্ধে কখনো বদদোয়া, ছোটর বিরুদ্ধে বদদোয়া। বদদোয়া জিনিসটাই খারাপ, সেটা ছোট হোক আর বড় হোক, বদদোয়া জিনিসটাই খারাপ। নবীকে পাথর মেরেছে, রক্তাক্ত হয়েছে। জিবরিল আমিন এসে বলতেছে, আপনি শুধু একবার বলেন, দুদিকের পাহাড় একখানে করে মিশাইয়া দেই। নবীজি বলছে, না, আমি যদি বদদোয়া করি তাহলে কালেমা পড়বে কে? কালেমা পড়বে কে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার টাইটেল দিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি দুনিয়াবাসীর জন্য, পৃথিবীবাসীর জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত। আমার ভাইরা, এই কথা আল্লাহ কেন বলেছেন? এই সূরা